আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমেই আমি আমার বাগান করা নিয়ে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং বারান্দা বাগানটা একটু শেয়ার করছি। এখানে মানি প্লান্ট গাছটা বেশ বড়, বাট পাতা ঝরে গেছে। এখানে একটা গাঁদা ফুল গাছ আছে, ফুলগুলো 21শে ফেব্রুয়ারিতে চুরি করে নিয়ে গেছে কোটার সাহায্যে। কোটাতে নিচ থেকে ভেঙে নিয়েছে। আর আমার আজকের মূল উপকরণ অ্যালোভেরা গাছ বারান্দা, ছাদ বা বসত বাড়ির আনাচে কানাচে খুব সহজেই উৎপাদন করা যায়। আমার এখানে মাত্র একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ জন্ম নিয়েছে। বাগান করা আমার খুব বড় ধরনের একটা শখ এবং মনের তৃপ্তি। আর এই বাগান করতে গিয়ে ক্লাস 4 থেকে আমি একবার আক্রমণের শিকার হয়েছিলাম। আর 2023 সালের 21শে অক্টোবর আমি যে ঘটনার শিকার হয়েছিলাম, যে আক্রমণের শিকার হয়েছিলাম, সেটা জীবনে কখনোই ভোলার নয়। বাগানের চেগার ভেঙে গাছ এবং বিভিন্ন রকমের ফল ছিঁড়ে ফেলে কয়েকদিন পরই। জাস্ট বলেছিলাম আপনাদের শাসন নাই, তাই বারবার একই কাজ করে। জাস্ট এইটুকু বলাতেই ওই দিন দুপুরের ক্লান্ত সময় আমাদের উপর হামলা করা হয়। ওই দিন থেকে ফ্যামিলির করা হুঁশিয়ারি, আর বাগান করতে হবে না। কিন্তু বাগান যে আমায় ছাড়ে না। বাগানের গাছগুলোর কাছে গেলে, পরিচর্যা করলে এবং পানি দিলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। যারা আমার মতো এরকম বাগান পাগলি আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর যারা বাগান করা থেকে একটু দূরে থাকেন, আমি তাদেরকে বলবো প্লিজ গাছ লাগান আর ফল নিজে হাতে ছিঁড়েন, দেখেন কতটা আনন্দ আর মনের তৃপ্তি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা গাছগুলো এই হারে বাচ্চা দিতেই থাকে। আমি বারান্দার দুই পাশে মাত্র 2টা গাছ লাগিয়েছিলাম, আর এই 2টা গাছ থেকে এতগুলো গাছ হয়ে গেছে। এখন অ্যালোভেরার 2টা বড় পাতা আমি কেটে নিচ্ছি, আর আজকে শেয়ার করব কিভাবে ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়ার মতো অ্যালোভেরা জেল পেস্ট করা যায়। এখন অ্যালোভেরা পাতা আমি একটা পাত্রে পানি দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো, এতে করে সবুজ কষটা বের হয়ে যাবে। এখন একটা বোলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিয়া সিড, 1 টেবিল চামচ তোকমা দানা, 1 টেবিল চামচ ইসবগুল ভুসি। এখন সবগুলো উপাদান ভেজে এমন পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন চামচের সাহায্যে এভাবে সবগুলো উপাদান ভিজিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন যাচ্ছি লেবু বাগানে। দেখতে পাচ্ছেন লেবুগুলো খুব ছোট ছোট, মাত্র গুটি আসছে, কিন্তু বড় হতে এখনো বেশ সময় লাগবে। এবার গুটিগুলো খুব কম, তেমন একটা আসেনি। গতবার এমন পরিমাণে আসছিল গাছগুলোতে মাচা করে দিতে হয়েছিল। এই সাইডের এই গাছটাতে 3টা একটু বড় সাইজের লেবু আছে। যেহেতু বড় লেবুর সংখ্যা খুবই কম, তাই আমি আজকে মাত্র 1টা লেবু তুলে নিব। দেখতেই পাচ্ছেন দেশি লেবুর গুটি একেবারে ছোট। আমি এখান থেকে 3-4টা পাতা তুলে নিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন সবগুলো উপাদান খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখানে আমি পাতা 2টাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লেবু এবং লেবু পাতাগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে জেলটা বের করতে হবে। এভাবে কাটার
রমজান স্পেশাল অ্যালোভেরা শরবত এখন গ্লাসে পরিবেশনের পালা। গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন কয়েক টুকরো আইস কিউব এভাবে দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।